সুজি মানেই কিন্তু একটু মিষ্টি স্বাদ, কিন্তু এখন আমরা শিখতে চলেছি একটু অন্য ধরনের সুজি, নোনতা সুজি। আর জয়িতা রান্নাঘরে নোনতা সুজি শেখাতে উপস্থিত আছে শেফ রঙ্গন নিয়োগী। ওয়েলকাম রঙ্গন। হ্যালো। আজকে আমি নোনতা সুজি বানাবো। নোনতা সুজি বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো হলো গাজর কিউব করে কাটা, সর্ষে ফোড়নের জন্য চিনি, নুন, ফুলকপি ছোট ছোট ফ্লোরেটসে কাটা, সুজি, কারি পাতা, ঘি, কুচনো পেঁয়াজ, মটরশুঁটি, আদা কুচি, লঙ্কা কুচি আর সাদা তেল। প্রথমে একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ে এবার আমি ঘি দিয়ে দেবো। ঘিটা পরিমাণ মতো এতগুলো সবজি এবং সুজির জন্য যতটা লাগবে। আচ্ছা, ঘি ছাড়াও আমরা এখানে সাদা তেলে করতে পারি। ঘিতে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। প্রথমে ঘিটাকে আমি গরম করে নেব। ঘিটাকে গরম করে যখন ঘিটা গরম হয়ে যাবে তখন আমি এতে সর্ষে ফোড়ন দেব আর কারি পাতা। ঘিটা গরম হয়ে এসছে, এবার আমরা এতে অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ক্র্যাকেল করতে যখন শুরু করবে তখন একটু কারি পাতা দেবো। কারি পাতা অল্প করে। এবার কারি পাতা দিয়ে দেবো অল্প কয়েকটা। এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দেওয়াতে ঘিটা টেনে নেবে। এটাকে নাড়া রাখতে হবে না? এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আদা কুচি, লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দাও অল্প, আরেকটু দাও। হ্যাঁ, লঙ্কা কুচি। লঙ্কাটাও ডিপেন্ড করবে যে আমরা কতটা ঝাল চাইছি। এটা একটু সামান্য লাল করে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি প্রথমে পেঁয়াজ কুচি দেবো একটা চামচ থেকে। ফুলকপি দেবো, অল্প একটু ফুলকপি দিয়ে দাও এতে। ঠিক আছে। গাজর, খুবই পুষ্টিকর একটা খাবার। ব্যাস, আর দিতে হবে। গাজর, ফুলকপি, কড়াইশুঁটি। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে নুন আর চিনি। আচ্ছা, দাও। নুন কতটা পরিমাণ? নুন আরও লাগবে, অনেকটা সুজি আছে প্লাস আলু নুনটাকে টেনে নেবে। এই ফুলকপি আরেক, ব্যাস আর লাগবে না। এটা চিনি। চিনি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। অল্প একটু মটরশুঁটি আমরা রেখে দেবো গার্নিশ করার জন্য। ব্যাস। আর দেবো? দাও আর একটু, তুমি যদি দিতে চাও। ব্যাস। সবজি, সুজি, ঘি, কারি পাতা মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমরা এতে জল দিয়ে দেবো। ভর্তি করে জল দিয়ে দাও। অনেকটা আরো জল লাগবে, কেন সুজির জলটা টেনে নেবে। জলের পরিমাণটা অনেকটাই লাগবে। জলটা টেনে নেবে, প্লাস সবজিগুলো তো সেদ্ধ হবে। ব্যাস। আবার পরে প্রয়োজন হলে পরে দিয়ে দেবো আবার। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা বের করে নিয়ে একটু নেড়ে দিতে হবে আর দেখে নিতে হবে জলটা শুকিয়ে গেছে নাকি। এটা কি খুব শুকিয়ে যাবে? এটা শুকিয়ে যাবে, হ্যাঁ। দেখা যাক, ফুটছে। নোনতা সুজি আমাদের অলমোস্ট রেডি। একটা সার্ভিং বোল দাও যাতে ঢেলে দেবো এটা। আর একটু শুকিয়ে যাক। আর একটু শুকানো। এবার নামিয়ে ফেলতে পারি আমরা। অফ করে দিই। এটাকে একটু সামনে এগিয়ে দাও। সাইডগুলো খেয়াল রাখতে হবে। ব্যাস, ঠিক আছে। নোনতা সুজি রেডি। একটু ঘি দিয়ে টপ আপ করে। আচ্ছা, পরে আমরা আবার একটু গন্ধটা, ঘিয়ের গন্ধটা একদম পাওয়ার জন্য
একটু ওপর থেকে ঘি আমরা ছড়িয়ে দেব। সেদ্ধ করা মটরশুঁটি, একটু কারি পাতা দেওয়া যেতে পারে। আমাদের নোনতা সুজি রেডি। অনেক ধন্যবাদ রঙ্গনদা, আমাদের এত পুষ্টিকর একটা মুখরোচক জলখাবার শেখানোর জন্য। আমরা কিন্তু শিখে গেলাম কিভাবে নোনতা সুজি বানাতে হয়। আপনারাও যদি একটু জলখাবারে স্বাদ বদল করতে চান, অবশ্যই বানিয়ে ফেলুন নোনতা সুজি।